আজ আমরা এমন একটি শহর সম্পর্কে জানবো যেই শহরটি আমাদের সকলের কাছেই পরিচিত। বিভিন্ন জায়গায় আমরা এই শহরটির নাম শুনে থাকি। কখনো কখনো এই শহরটিকে আমরা বিভিন্ন মুভিতেও দেখে থাকি। পৃথিবীর ধনী শহরগুলির নাম বললেই যেই শহরের নাম আমাদের প্রথম মনে পড়ে সেই শহরটির নাম হলো দুবাই। তো চলুন জেনে নেই দুবাই কেন বিশ্বের সবচেয়ে সুন্দর শহরগুলির মধ্যে একটি। সারা বিশ্বে দুবাই শহরটি পরিচিতি লাভ করেছে উঁচু উঁচু বিল্ডিং, নামি দামি গাড়ি এবং তাদের বিলাসবহুল জীবনযাপনের জন্য। বিশ্বের অধিকাংশ মানুষই মনে করে যে দুবাই একটি দেশ, কিন্তু দুবাই কোনো দেশ না। সংযুক্ত আরব আমিরাত একটি দেশ যা মধ্যপ্রাচ্য, দক্ষিণ পশ্চিম এশিয়ার অবস্থিত। দুবাই হলো সেই দেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনবহুল শহর। বর্তমানে সবচেয়ে উঁচু বিল্ডিংটি হলো বুর্জ খলিফা, যেটি দুবাইতে অবস্থিত, যা দুবাইয়ের 90 কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান। দুবাইতে অবস্থিত পৃথিবীর তৃতীয় সবচেয়ে উঁচু হোটেল বুরুজ আল আরব। এই হোটেলের মধ্যে একটি সোনার চাদর রয়েছে, যেটাকে বাইরে থেকে দেখলে মন ভরে যায়। কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে 1970 সালে ওই জায়গায় ছিল মরুভূমি। মাত্র কয়েক বছরে সেই মরুভূমি হয়ে উঠল পৃথিবীর অন্যতম সুন্দর একটি শহর। আমরা জানি যে এটিএম মেশিন দিয়ে টাকা তোলা হয়, কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে দুবাইয়ে এটিএম মেশিন দিয়ে সোনাও বের হয়। একটি জার্মান সংস্থা প্রথম দুবাইতে এই মেশিনটি আবিষ্কার করেন। একে গোল্ড এটিএমও বলা হয়। দুবাইয়ের একটি শপিং মলে প্রথম এই মেশিনটি চালু করা হয়। এই মেশিনটি থেকে সোনার কয়েন, সোনার বিস্কুট এবং বিভিন্ন রকমের গহনাও বের হয়। পৃথিবীর সবচেয়ে বড় শপিং মল এই দুবাইতেই দেখা যায়। দুবাইয়ের রাস্তাঘাট খুবই উন্নত, এর জন্য দুবাইয়ের রাস্তায় আপনি সবসময় দামি অত্যাধুনিক গাড়ি দেখতে পাবেন, যেমন ল্যাম্বরগিনি, ফেরারি, বিএমডব্লিউ ইত্যাদি। এমনকি দুবাই পুলিশ প্রশাসনও এইসব গাড়ি ব্যবহার করেন। পুলিশদের এইসব দামি গাড়ি দেওয়ার কারণ হচ্ছে যাতে তারা সহজে ক্রিমিনালদের ধরতে পারে। যেখানে অন্য দেশে দুই একটা স্টেশন তৈরি করতে বছরের পর বছর পার হয়ে যায়, সেখানে দুবাই মাত্র 18 মাসে 42টি মেট্রো স্টেশন তৈরি করেছে। দুবাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি পৃথিবীর তৃতীয় ব্যস্ততম এয়ারপোর্ট। দুবাইকে বালির শহরও বলা হয়। দুবাইতে প্রচুর পরিমাণ বালি থাকার কারণে সেখানে উট চলতে দেখা যায়। সেখানকার মানুষ প্রায় উট দিয়ে যাতায়াত করে, কিন্তু মজার ব্যাপার হলো সেখানে রোবট চালিত উট দেখা যায়। মাঝে মাঝে উট যখন দিশাহীন হয়ে পড়ে, তখন উটকে সঠিক দিশা দেখাতে, শান্ত করতে এই রোবটকে ব্যবহার করা হয়। ব্যবসা বাণিজ্যের জন্য দুবাই একটি বিশেষ শহর, তাই অধিকাংশ মানুষ দুবাইয়ে কাজকর্মের জন্য নিজেকে দেশ থেকে পাড়ি দেয়। আপনি এটা জেনে অবাক হবেন যে দুবাইয়ের মাত্র 20% জনগণই প্রকৃতপক্ষে দুবাইয়ের বাসিন্দা, আর বাকি 80% জনগণই অন্য দেশের। অধিকাংশ মানুষ মনে করে যে দুবাইয়ের অর্থনীতি তেলের উপর নির্ভরশীল, কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে দুবাইয়ের মাত্র 7 থেকে 8% ইনকাম তেল থেকে আসে, আর বাকিটা আসে ব্যবসা বাণিজ্য এবং পর্যটকদের থেকে। দুবাইয়ের ধনী ব্যক্তিরা বনের পশুদের পোষ মানাতে ভালোবাসে। সিংহ এবং চিতাবাঘকে তারা নিজেদের সঙ্গে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করেন। সেখানকার ধনী ব্যক্তিরা উদার মনের হয়ে থাকে, যার কারণে প্রকৃত অর্থে যারা গরিব তাদেরকে বিনামূল্যে খাবার দেওয়া হয়। পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বেশি তৈরি করা হয় দুবাইয়ে, এবং প্রচুর পরিমাণে তেলের খননও করা হয় সেখানে। ধারণা করা হয় পৃথিবীর 25% ক্রেন এই দুবাই ব্যবহার করা হয়। দুবাই একটি ইসলামিক দেশ হওয়ায় সেখানে পাবলিক প্লেসে মদ খাওয়া অপরাধ। দুবাই একটি শান্তিপূর্ণ দেশ যেখানে ক্রাইমের মাত্রা খুবই কম। দুবাইয়ে প্রচুর পাল্প আইসল্যান্ড নামক একটি কৃত্রিম দ্বীপ তৈরি করা হয়েছে। এই আইসল্যান্ডগুলি তৈরি করতে প্রচুর পরিমাণ বালি ব্যবহার করা হয়েছে। প্রত্যেক দেশের নিজস্ব কোনো পোস্টাল কোড রয়েছে, কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে দুবাইয়ের কোনো পোস্টাল কোড নেই। সবশেষে বুর্জ খলিফা পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং হলেও দুবাই খুব তাড়াতাড়ি আরেকটি উঁচু বিল্ডিং বানাতে চলেছে, যেটা প্রায় 1000 মিটারের কাছাকাছি, এবং এটা 2020 এর মধ্যে তৈরি হয়ে যাবে। এর নাম হলো দ্য টাওয়ার অফ ক্রিক হারবার। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।